তো বন্ধুরা, আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি 2022 সালে মুক্তিপ্রাপ্ত ফল মুভি। সেখানে আমাদেরকে দুটি মেয়েকে দেখানো হয়, তারা একটি টাওয়ারের উপরে ভেসে যায়। টাওয়ারটির উচ্চতা প্রায় 2000 ফুট ছিল, আর এই টাওয়ারটি মরুভূমিতে ছিল, দূর দূরান্তে কেউই ছিল না। আর এরা যখন ঘুমিয়ে পড়ে, সেখানে বাজ পাখি এসে ঠুকরে ঠুকরে তাদের মাংস খেয়ে নেয়। এরা এই টাওয়ারে কিভাবে ভেসেছে আর এরা কি এখান থেকে বাঁচতে পারবে, চলো জানা যাক। সিনেমাটির শুরুতে আমাদেরকে একটি পাহাড় দেখানো হয়। সেখানে বেকি আর তার হাজবেন্ড ডেনকে দেখতে পায়। তাদের কিছুদিন হলো বিয়ে হয়েছে আর তারা তাদের লাইফে অনেক খুশিতে ছিল। আর এই কাপলটি খুবই সাহসী ছিল, তারা তাদের জীবনে অ্যাডভেঞ্চার কিছু করতে চাইতো। আর এরা পাহাড় আরোহণ করতে খুবই পছন্দ করে। এরা এক একবার নতুন নতুন ডেস্টিনেশনে যায়। আর এইবার তাদের সাথে বেকির ফ্রেন্ডও ছিল, সেও পাহাড় আরোহণ করতে খুবই পছন্দ করে। তারপর তারা তিনজন পাহাড়ের উপরে উঠছিল। আর সেই সময় ড্যানের হাত একটি পাখির গুহাতে পড়ে। ড্যানের ভয়ে পাখিটি উড়ে যায় আর ড্যান আনবেলার হয়ে পড়ে যায়। আর সে দড়ির সাথে ঝুলে পড়ে। ও চেয়েও দড়ি ধরে উপরে উঠতে পারছিল না। বেকি আর তার ফ্রেন্ড তাকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু তাকে তারা বাঁচাতে পারে না। সে ওখান থেকে পড়ে মারা যায়। তারপরে আমাদেরকে 1 বছর পরের সিন দেখানো হয়। সে এখনো তার হাজবেন্ডের মৃত্যুর শোকে আহত ছিল। সে তার হাজবেন্ডের অস্থি এখনো তার কাছে রেখে দিয়েছে। আর সে এর সাথে সাথে মদ্যপানও করা শুরু করেছে। বেকির বাবা তাকে এমন অবস্থায় দেখে অনেক কষ্ট পায়, তাই তিনি তার সেই পুরাতন বন্ধুটিকে ইনভাইট করে, যার নাম হান্টার। সেও বেকি আর ড্যানের সাথে অ্যাডভেঞ্চারে যেত। তার ওই বন্ধুটি তার হাজবেন্ডের মৃত্যুর 1 বছর পরে বেকির সাথে দেখা করতে এসেছে। আর সে বলে, তুমি আর কতদিন এভাবে কষ্ট পাবে, তোমার তো পাহাড়ে ওঠার স্বপ্ন ছিল, আমরা আরেকবার অ্যাডভেঞ্চারে যাব, তোমার ভালো লাগবে। এই বলে সে মোবাইলে একটি টাওয়ার দেখায় আর বলে এটা 2000 ফুট লম্বা। আর এই টাওয়ারটি মরুভূমিতে আছে, তুমি আমার সাথে চলো। আর ওখানে গিয়ে তুমি তোমার হাজবেন্ডের অস্থিটা উড়িয়ে দেবে, তোমার ভালো লাগবে আর তোমার হাজবেন্ডের আত্মা শান্তি পাবে। বেকি এইসব বিষয় অনেক ভাবে, তারপর সে রাজি হয়ে যায় আর হান্টারের কাছে গিয়ে বলে, আমি তোমার সাথে যেতে চাই। তারপর তারা আবার নতুন একটি অ্যাডভেঞ্চারের জন্য রওনা দেয়। আর তারা রাস্তায় অনেক এনজয় করে, তাদের ফোনে ভিডিও বানায়। আর তাদের বেখেয়ালির জন্য অ্যাক্সিডেন্ট হতে হতে একটুর জন্য তারা বেঁচে যায়। তারপর তারা দীর্ঘশ্বাস নিয়ে আবারও তাদের গন্তব্যের দিকে রওনা দেয়। আর তারা তাদের সেই জায়গায় পৌঁছে যায়। তারপর তারা সেখানে গিয়ে দেখে একটি ছাগলকে কিছু পাখিরা খাচ্ছিল। তাড়াতাড়ি পাখিগুলিকে তাড়িয়ে দেয় আর তারা ওই মরা ছাগলটির ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করে। তারপর তারা টাওয়ারের সামনে গিয়ে হান্টার ভিডিও বানায় আর সবকিছু রেকর্ড করছিল। টাওয়ারের হাইট দেখে বেকি অনেক ভয় পেয়ে যায়। তখন হান্টার তাকে বলে, ওহ কাম অন মাই ডিয়ার, ইউ ক্যান ডু ইট, আমরা এটা পারবো। তারপর হান্টার নিজেকে আর বেকিকে সুরক্ষিতভাবে দড়ি দিয়ে বেঁধে দেয়। বেকি ওপরে ওঠার সময় অনুভব করছিল পুরনো জং ধরা টাওয়ার আর সিঁড়ির ভাঙাচোরা শব্দ। বেকির তো অনেক ভয় লাগছিল, কিন্তু সে তাও ওপরে উঠতে থাকে। কিছু দূর ওঠার পরে হান্টার তাকে বলে, আমরা এই টাওয়ারটার প্রায় অর্ধেক অংশ অর্থাৎ 1000 ফুট উপরে চলে এসেছি। এরা এত উচ্চতায় পৌঁছে গিয়েছিল যার উচ্চতা আইফেল টাওয়ারের সমান। এখানে হাওয়াও খুব তেজ বইছিল, কারণ এটা অনেক উচ্চতায় ছিল। সে ভয়ে একটা সিঁড়ি ধরে দাঁড়িয়ে থাকে। তখন হান্টার তাকে বলে, আর কিছুটা দূরে রয়েছে, খুবই শীঘ্রই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। তারপর বেকি যখন নিচের দিকে দেখে সে এত উঁচুতে পৌঁছে গিয়েছিল, দেখে সে অনেক ভয় পেয়ে যায়। তার এই কথায় তখন হান্টার সিঁড়িটা নাড়িয়ে তার সাথে মজা করে, এতে সে আরো বেশি ভয় পেয়ে যায়। তারপর সে ধীরে ধীরে উপরে উঠতে থাকে আর তারা সেই টাওয়ারটির সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে যায়। আর সেই সময় ওই টাওয়ারটির সিঁড়ি থেকে একটি নাট খুলে যায় আর তারা সেটা লক্ষ্য করে না। এরা তো সেই সময় নিজেদের সফলতা পূরণের জন্য সেলিব্রেট করছিল। হান্টার তার ড্রোন ক্যামেরা বের করে আর সবকিছু রেকর্ড করছিল। বেকিও তার ফ্রেন্ডের সাথে অনেক খুশিতেই ছিল। হান্টার এতেও খুশি হয় না, সে টাওয়ারের সাথে ঝুলে পড়ে আর বেকিকে বলে আমার একটি চূড়ান্ত ছবি তুলে দিতে। তারপর সে বেকিকেও বলে এমনটা করতে। বেকি তো ভয় পাচ্ছিল, কিন্তু সে নিজের ভয়কে জয় করে হান্টারের কথা মেনে নেয়। তারপর সে টাওয়ারের সাথে ঝুলে একটি সেলফি নেয় আর হান্টার তাকে জড়িয়ে ধরে। তারপর বেকি তার হাজবেন্ডের অস্থির ছায়া হাওয়াতে উড়িয়ে দেয়। এখন সে একটু স্বস্তি পায় আর তারা দুজন ডেনকে মিস করছিল। মিশন শেষ করে তারা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর তারা সব জিনিসপত্র ব্যাগের মধ্যে গুছিয়ে নিয়ে বেকি যখন নিচে নামে, তখন পুরাতন জং পড়া সিঁড়িটা ভেঙে যায়। বেকি ধরে ধরে ঝুলে পড়ে, তাকে অনেক কষ্ট করে হান্টার ওপরে টেনে তোলে। কিন্তু বেকির ব্যাগটা নিচে ওই অ্যান্টনের সাথে আটকে যায়। ওই ব্যাগটাই তাদের ড্রোন ক্যামেরা আরো খাবার জিনিসপত্রগুলি ছিল। আর ওই ব্যাগটি এদের থেকে অনেক দূরে। বেকি অনেক ভয় পেয়ে যায়।
তারা দুজন তাদের ফোন চেক করে, কিন্তু এত উচ্চতায় তাদের ফোনে নেটওয়ার্ক থাকে না। তারপর তারা ওই টাওয়ারটিতে একটি ফায়ার গান আর একটি দূরবীন পায়। তখন হান্টার বলে এই গানটির এখন কোনো মূল্য নেই, সঠিক সময়ে ব্যবহার করতে হবে। বেকি অনেক ভয় পেয়ে যায় যখন সে দেখে তার পা দিয়ে রক্ত বের হচ্ছে। হান্টার তার কাটা জায়গায় কাপড় বেঁধে দেয়। তারপর তারা ওখানে বসে কি আর বা করবে, তাই তারা তাদের ভিডিওটি শেষ করে। তার কিছু ঘন্টা পরে হান্টার দূরবীন দিয়ে একটি গাড়ি দেখতে পায়, কিন্তু তারা ওই গাড়িটিকে সাহায্যের জন্য ডাকতে পারে না। তারপর হান্টার তার মোবাইলটা চেক করে, আর সে দেখে কিছু সময় আগে তারা যে মরে যাওয়া ছাগলটির ছবি ইনস্টাগ্রামে ছেড়েছিল সেখানে লাইক কমেন্ট পড়েছে। এর মানে এর আগে নিচের জমিতে সিগন্যাল ছিল, তাই তারা হেল্পের জন্য একটা মেসেজ লিখে তার আইডিতে পোস্ট করে। তারপর তারা মোবাইলটিকে একটি দড়ির সাহায্যে বেঁধে নিচের দিকে নিয়ে যায় যাতে তাতে সিগন্যাল আসে। আর তাদের পোস্টটি দেখে তাদের ফলোয়ার্সরা তাদের সাহায্য করতে আসে এই আশায়, কিন্তু তাদের ফোনে সিগন্যাল আসে না আর তার মেসেজটিও পোস্ট হয় না। তাই সে নিজে টাওয়ারের নিচে ঝুলে মোবাইলে সিগন্যাল আনার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না, মেসেজটি পোস্ট হয় না। তারপর হান্টার একটি আইডিয়া বের করে, সে ফোনটি নিচে পাঠাবে। তাই সে তার জুতোটা খুলে প্রথমে মোজার মধ্যে মোবাইলটা ঢুকিয়ে তারপর বুটের মধ্যে মোবাইলটি রেখে নিচে পাঠায়, যাতে নিচে পড়ে মোবাইলটা না ভেঙে যায় আর সিগন্যাল পেয়ে তার মেসেজটি পোস্ট হয়। আর তখন হান্টার দূরবীন দিয়ে নিচে একটি লোককে দেখতে পায় আর একটি কুকুরকে দেখতে পায়। লোকটি ফোনে কথা বলছিল। তাই বেকি তাড়াতাড়ি তার জুতোটি নিচে ফেলে যাতে ওই লোকটি কিছু নোটিস করে। ওই লোকটি কিছুই করে না আর এখান থেকে চলে যায়। তখন বেকি ফায়ার গানটি চালাতে লাগে। তখন হান্টার তাকে বলে আমাদের সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করা উচিত, কেউ না কেউ তো আমাদের বাঁচাতে আসবে। রাত হয়ে যায়। সময় কাটানোর জন্য বেকি তার পুরোনো ভিডিওগুলো দেখছিল। এখানে সে একটা অদ্ভুত জিনিস নোটিস করে। সে দেখে হান্টার তাকে আর তার হাজবেন্ডকে অদ্ভুত ভাবে দেখছিল। তখন হান্টার তাকে ফায়ার গানটি চালাতে বলে আর তার ফোনটি এদিক ওদিক ঘোরাতে লাগে। তখন তাদেরকে দুটি লোক দেখতে পায়, কিন্তু তাদেরকে কোনো সাহায্য করে না, কারণ তারা হয়তো ঠিক করে তাদেরকে দেখতে পারেনি। এটাই তো সাধারণ ব্যাপার, তারা এতটা উচ্চতায় ছিল, তাদেরকে দেখা সম্ভব নয়। ওই লোকগুলি বরং তাদের গাড়ি চুরি করে সেখান থেকে চলে যায়। তাতে তারা অনেক কষ্ট করে ঘুমানোর চেষ্টা করে, আর তখন ঘুমনের ঘরে হান্টার পড়ে যাচ্ছিল। বেকি তাকে বাঁচায় আর সে হান্টারের পায়ে একটি ট্যাটু দেখতে পায়, সেখানে 143 লেখা ছিল। আর তখন বেকির একটা কথা মনে পড়ে যায়, সে যখন তার হাজবেন্ডকে আই লাভ ইউ বলতো সে তাকে 143 উত্তর দিত। আর সে এখন জানতে পেরে যায় তার হাজবেন্ড আর তার ফ্রেন্ডের একটা সম্পর্ক ছিল। সেই সময় হান্টার তার কথাটি এড়িয়ে যেতে পারছিল না, তাই সে বেকিকে তার সম্পর্কের কথা বলে দেয়। বেকি এইসব কথা শুনে হতাশ হয়ে পড়ে আর হান্টার বেকির কাছে ক্ষমা চায়। তারপর বেকি তার ব্যাগটি দেখছিল, তখন হান্টার বলে তোমার ব্যাগটি আনতে আমি যাব। তাই সে টাওয়ারটির চারিপাশে ভালোভাবে দড়ি বেঁধে নেয় আর দড়িটি তার কোমরে বেঁধে ঝুলে পড়ে। আর সে ব্যাগটি আনার চেষ্টা করে, কিন্তু সে এখনো পর্যন্ত ব্যাগটির কাছে পৌঁছাতে পারেনি। মুভিটির প্রথম থেকে সে খুবই সাহসী ছিল, তাই সে দড়িটি ছেড়ে দিয়ে অ্যান্টেনার উপরে লাফ কাটে, তারপরে ব্যাগটি নিয়ে নেয়। এখানে দড়িটি তার থেকে অনেক দূরে ছিল, তাই সে ব্যাগ থেকে সেলফি স্টিক বের করে ব্যাগটিকে দড়ির সাথে ঝুলিয়ে দেয়। তারপর একটা লম্বা লাফ কেটে ওই দড়িটা ধরে ফেলে আর আস্তে আস্তে দড়িটি ধরে ও উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু হঠাৎ তার হাত থেকে দড়িটা পিছড়ে যায় আর ও নিচে পড়ে যায়। বেকি এটা দেখে কান্না করতে লাগে, আর যখন সে একটু নিচু হয়ে দেখে সে দেখতে পায় হান্টার এখনো মারা যায়নি, সে দড়িটা ধরে ঝুলে আছে। আর সে দেখে সে হাতে আঘাত পেয়েছে, তাই সে আর দড়ি ধরে ওপরে উঠতে পারবে না। বেকি তার পুরো শক্তি দিয়ে হান্টারকে টেনে ওপরে তোলে, আর তারপর সে ব্যাগ থেকে জলের বোতল বের করে জল খায়। তারপর সে একটি কাগজে নোট লেখে আর তারপরে ড্রোন লাগিয়ে সেটিকে উড়িয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত কিছু দূর যাওয়ার পরে ড্রোনটির ব্যাটারি আর থাকে না, সেখানে ড্রোনটি আবারও ফিরিয়ে আনা হয়। তারপর রাত্রেবেলায় বেকি দেখে তার ফ্রেন্ড অ্যান্টনের উপরে পড়ে মারা গিয়েছে আর তার লাশকে পাখি টুকরে টুকরে খাচ্ছে। যখন সে জেগে যায় সে বুঝতে পারে এটা একটা স্বপ্ন ছিল। তারপর সে টাওয়ারের উপরে থাকা লাইটটি দেখে একটি আইডিয়া বের করে, সে উপরে উঠে ড্রোনটির ব্যাটারি চার্জ করবে। তারপর সে সকালবেলায় তাই করে। সে ওখানে ততক্ষণ কষ্ট করে থাকে যতক্ষণ না ব্যাটারিটি চার্জ হচ্ছে। চার্জ হওয়ার পরে সে নিচে আসে, তারপর সে একটি কাগজের নোট লেখে, তারপরে কাগজটি ড্রোনের মধ্যে রেখে উড়িয়ে দেয় আর ড্রোনটি একটি বাড়ির সামনে পাঠায়। আর যতক্ষণ ড্রোনটি বাড়ির সামনে যাবে তার আগে এই রাস্তায় একটি চলন্ত গাড়িতে ধাক্কা লেগে ড্রোনটি ভেঙে যায়। তারপরে সে আরো একটা দিন অপেক্ষা করে এই আশায় যে কেউ তাকে এখান থেকে উদ্ধার করতে আসবে।
এখানে ব্যাকের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল, আর সে এখানে একটাও দিন থাকতে পারবে না। তারপর সে হান্টারকে তার জুতোটা চায় যাতে সে ফোনটা নিচে পাঠাতে পারে, কারণ তার কাছে আর দ্বিতীয় কোনো অপশন ছিল না। এখানে হান্টার তাকে মানা করে দেয়, আর আমরা জানতে পারি যে হান্টার তখন মারা গিয়েছে যখন সে পড়ে গিয়েছিল। বেকি শুধু ওকে অনুভব করছিল যাতে সে একা না ফিল করে। যখন ও নিচে দেখতে পায় তার বন্ধুর লাশটি পাখিরা খাচ্ছিল। বেকি এখন অনেক কান্না করছে। সে তার বাবার জন্য শেষবার একটি মেসেজ রেকর্ড করে। এখন সে বিশ্বাস হারিয়ে ফেলেছিল যে সে বেঁচে যাবে। তারপরে সকাল হয়ে যায়, আরো একটা দিন পার হয়ে যায়, আর ও যখন ঘুমিয়ে পড়েছিল তখন তার পায়ে বয়ে যাওয়া রক্ত দেখে একটি পাখি তাকে খেতে আসে। বেকি ওই পাখিটির গলা ধরে তাকে মেরে ফেলে আর তার কাঁচা মাংস খেতে লাগে। আর এর থেকে আমরা বুঝতে পারি ও খিদের জন্য অনেক ছটফট করছিল। আর পাখিটি খাওয়ার পর তার মধ্যে একটা এক্সট্রা এনার্জি চলে আসে। অন্যদিকে তার বাবা তাকে নিয়ে অনেক টেনশন করছিল। সে এটা জানতে চাইছিল তার মেয়ে এখন কোথায় আছে। তারপর বেকি সাহস করে ওই জায়গায় পৌঁছায় যেখানে হান্টারের লাশটি ছিল। তারপর বেকি তার ফোনটা জুতোর মধ্যে ঢুকিয়ে তার পেটের সাথে বেঁধে দেয়। তারপর হান্টার তাকে সরি বলে আর এখান থেকে তার লাশটি নিচে ফেলে দেয় যাতে তার ফোনটা না ভাঙে আর তার বাবার কাছে ওই মেসেজটি পৌঁছায়। তার কিছু ঘন্টা পরে আমরা দেখতে পাই তার বাবা ওই টাওয়ারটির কাছে পৌঁছে গিয়েছে। তারপরে উনি যখন মাটিতে পড়ে থাকা লাশটি দেখে যেটা হান্টারের ছিল, পুলিশ তাকে নিয়ে যাচ্ছিল। তিনি ভাবে এটা হয়তো তার মেয়ে। আর তখন পেছন থেকে বেকি তাকে ডাকে, বলে ড্যাড। তখন তিনি দীর্ঘশ্বাস নেয় যে ওনার মেয়ে বেঁচে আছে। তারপর বেকি তার বাবাকে জড়িয়ে ধরে। শেষমেশ তার বিশ্বাস আর প্রচেষ্টা তাকে বাঁচিয়ে রেখেছিল। আর এর সাথেই মুভিটি এখানেই শেষ হয়। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।